স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি। এ সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দিয়ে দলের নেতারা আশা করেন চলার পথে দেশবাসীর পূর্ণ সমর্থন পাবেন তারা। আর নির্বাচনের আগেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান দলটির নেতারা। সকালে সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দেন দলটির নেতারা। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। বদলে দেওয়া পরিস্থিতিতে চলার পথে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করেন নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে, সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন। পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন, পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। এরপর সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর রায়ের বাজারে ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন, কথা বলেন শহীদ পরিবারের সদস্যদের সাথে। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। বিকেলে দলের নির্বাহী কমিটির পরিচিতি সভা হতে পারে। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চিকিৎসকরা অনুমতি দিলে তিনি সাথে সাথে দেশে ফিরবেন, জানালেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনে এক ইফতার মাহফিলে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান ডাক্তার জাহিদ। বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা বাসায় গিয়ে নিয়মিত বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিচ্ছেন। যখনই চিকিৎসকরা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন, তখনই তিনি দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। বাহারি ডিজাইন আর ঝলমলে রঙিন পোশাকে বরাবরই আগ্রহ শিশুদের, আর চাহিদা মাথায় রেখেই এবার ঈদের বাজারে হাজির পোশাক নির্মাতা আর ব্যবসায়ীরা। এদিকে ভিড় এড়াতে রোজার শুরুতেই ছোটদের পোশাক কিনতে শুরু করেছেন অভিভাবকরা। এবার কিছুটা চওড়া দামের অভিযোগ তাদের। নতুন জামা ছাড়া ঈদ ভাবাই যায় না, তার ওপর সেটা যদি হয় শিশুদের ঈদ, তবে তো কথাই নেই। উজ্জ্বল সব রঙে শিশুদের আকর্ষণ বেশি, তাই বাবা মার হাত ধরে আসা ছোট মানুষটার আঙুল সবচেয়ে রঙিন জামার দিকেই। ঈদে আমার জন্য একটি গাউন কিনেছি, এখন সারারাটা দেখছি, পছন্দ হলে কিনবো। পরিবারের ছোট সদস্যদের প্রাধান্য দিয়ে আগে ভাগে কেনাকাটা সারতে চান অভিভাবকরা, তাই গরম, যানজট কিংবা বাড়তি ঝামেলা মেনে নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। কটনের মাঝে ড্রেস কিনতে চাচ্ছি, কমফোর্টেবল হবে। কালেকশনগুলো অনেক সুন্দর, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক দাম। ছোটদের পোশাকে এবার গতবারের গারারার সাথে যুক্ত হয়েছে সারারা, সাথে ঝলমলে পার্টি ড্রেস। এর প্রতি আগ্রহ ছোটদের। এবার আসছে লং ফ্রক, টেনিস ফ্রক, শর্ট ফ্রক, ওয়েস্টার্ন। মিনিমাম যদি চাইনা ভালোটা নিতে যান ৫,০০০, আর যদি বোম্বাই নিতে যান তাহলে 10-এর উপরে। স্কাই কালার, হোয়াইট কালার, পিচ পিঙ্ক, এগুলো হচ্ছে ডিমান্ডেড কালার বাচ্চাদের। তবে এরপরও এবার বিক্রি অনেক ভালো হবে সেই আশায় আছেন বিক্রেতারা।
ঈদ মানেই শিশুদের আনন্দ, আর সেই আনন্দই প্রকাশ পায় নতুন জামা ও জুতোয়। শিশুদের জন্য কোন কাপড় আরামদায়ক হবে সেই দিকে নজর না থাকলেও বিক্রেতারা দাম হাঁকান চওড়া, আর সেই চওড়া দামেই শিশুদের ঈদের খুশি কিনছেন ক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জমে উঠেছে রাজধানীর ইফতার বাজার। দিন যত গড়াচ্ছে অলিগলি থেকে শুরু করে নামি দামি রেস্টুরেন্ট সবখানেই মিলছে ইফতার সামগ্রী। দুপুরের পরপরই ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বাসায়ও ইফতার তৈরি করেন অনেকেই। কত রকম মুখরোচক আইটেম, ক্রেতা বিক্রেতা কারো দম ফেলানোর ফুসরত নেই। রাজধানীর বনানীর বাসিন্দাদের অনেকেই ইফতার সামগ্রী কেনেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, যেখানে মেলে সব ধরনের ইফতার সামগ্রী। কাবাব আইটেমটা খুব ভালো লাগে, আরেকটা হচ্ছে স্পেশালি খাসির চাপটা খুব পছন্দ। মানে আমার বাসার সবাই খাসির চাপটা খুব পছন্দ করে। সব ধরনের খাবার যাতে আমাদের সব রকমের গেস্ট কিনতে পারে। ছোলা আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, যেমন স্বামী কাবাব, জালি কাবাব, বুরিন্দা, জিলাপি, হালিম, এগুলো খাবার সরবরাহ অ্যাভেলেবল আমরা করে থাকি। ইফতারে এক একজনের পছন্দ এক এক রকম। ক্রেতারা জানালেন পছন্দের আইটেম সম্পর্কে। একটু গ্রেভি আইটেমগুলো বেশি ভালো লাগছে, যেমন চিকেন কারি বা মনে করেন বিফ কারি, বিফ মশালা, এগুলো খুব প্রেফার করছি। আমরা তো বাঙালি, আমাদের বেগুনি পেঁয়াজি, আমরা যারা বয়স্ক মানুষ, আর বাচ্চাদের তো এখন ভালো লাগে হচ্ছে কাবাব, উমুক, এগুলো এরা ভালো পছন্দ করে। বাট আমরা তো পছন্দ করি হলো বুট, পেঁয়াজি, এগুলো। টোস্ট আছে, তারপরে সবজি পাকোড়া আছে, তারপরে বিভিন্ন রোল আছে, বিভিন্ন টাইপের চিকেন স্প্রিং রোল, এগুলো সবই আমার ভালো লাগে। দিন শেষে ইফতার যেন হয় মনের মতো। পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তির স্বাদ নিতে চান রোজাদাররা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে নেওয়া হবে 3 গুণ জরিমানা, এমনটা জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা দাবি করেন, ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি। ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি আল বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত 6 জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করেন তিনি। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।